আমি আলোচনাটা অনেক বছর আগে লিখেছিলাম, এখনো আমার ডায়েরিতে আছে, ছাত্র জমানায় লেখা। ইয়াজিদ সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মতামতটা শোনেন। ইবনে হাজার আসকালানি আমার মতো সাধারণ সামান্য একজন খতিব না, সহিহ বুখারীর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারি লিশারহে সহিহিল বুখারী। এটা লিখেছেন ইবনে হাজার আসকালানি। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বিজ্ঞ প্রাজ্ঞ আলেম, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ইয়াজিদ সম্পর্কে কি বলেন? তিনি বলছেন মাকদুহুন ফি আদালাতিহি, সে একটা নিকৃষ্ট মানুষ যার ভিতরে কোনো আদালত নাই, ইনসাফ নাই, যেই লোকটা মানুষের চরিত্রে পড়ে না। পড়েন আল্লাহু আকবার। দেখেন ইয়াজিদের ব্যাপারে ইবনে হাজার আসকালানির বক্তব্যটা কেমন। এরপরে ইয়াজিদের ব্যাপারে আহমদ বিন হাম্বল, এই পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ফকিহ আলেমদের একজন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনি কি কোনো হাদিস ইয়াজিদের কাছ থেকে নেবেন? তিনি বলছেন লা ইয়ামবাগি আইয়ুরা আনহু কিলা লাহু আতাকতুবু হাদিসান ইয়াজিদ। ইয়াজিদের কাছ থেকে কি আপনি কোনো হাদিস নেবেন? সাথে সাথেই তিনি বললেন ক্বালা লা ওয়ালা কারামা, যার কোনো সম্মান নেই তার কাছ থেকে হাদিস নেওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর শ্রেষ্ঠ আরেকজন আলেম ইমাম ইবনু হাজার আসকালানির পরে হাফেজ ইবনু জাওজি, তিনি বলছেন লা নুহিব্বুহু, ইয়াজিদের মতো ব্যক্তিকে আমরা ভালোবাসতে পারি না। এরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ ছিল ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবারের ৭২ জনকে শাহাদাতের পিছনে যার মদদ ছিল, হাত ছিল, নিকৃষ্ট ইয়াজিদ এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ আব্দুল্লাহ ইবনে হাউজা, নুসাইর পুত্র মালিক এবং পাপিষ্ট জুরআ ইবনু সুরাইক, এবং যিনি সরাসরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক গলার মধ্যে ছুরি চালিয়েছিলেন, তার নাম ছিল মিনার ইবনু আমর। বর্ষা দিয়ে আঘাত করে তারপরে ছুরি চালিয়েছিলেন, আর সরাসরি মাথাটাকে আলাদা করেছিলেন সীমার। এরপর সেই জায়গাতে আহবাস ইবনু মারসাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছিলেন। তাদের প্রতিশোধ নেওয়ার প্রবণতা এমন হয়েছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মোটেও আঘাত করেনি, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে তারা ক্ষত বিক্ষত করেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের উত্তরসূরিদেরকে তারা থামায় রাখতে পারে নাই। আজও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের উত্তরসূরিরা বেঁচে আছে, ইয়াজিদের গোষ্ঠী বেঁচে নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সেই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের ইতিহাসের জঘন্য অনেক অধ্যায় একের পর এক রচিত হয়েছে। সৃষ্টি হয়েছে জালেমদের আগ্রাসনের শিকার হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমরা মনে করি এই মুহররম মাসের দাবি রেখে, যে মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করেছেন, এই মাসের দাবি অনুযায়ী আজকের জুমাতে আমি পরিষ্কার ভাষায় বলি, আমরা সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের উত্তরসূরি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা জীবন দিতে জানি শুধুমাত্র কেবলমাত্র কার জন্যে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি প্রত্যেক জুমাতে ভালোবাসা রেখেই, মসজিদের প্রতি আপনাদের ভালোবাসা আছে বিধায়
প্রতি জুমাতে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের মসজিদের সামনের জায়গার কি হলো। প্রতি জুমাতে আপনারা প্রশ্ন করেন, আজকে আসতেও কয়েকজন জিজ্ঞাসা করছেন। আজকের মতো আমরা চূড়ান্ত ভাষায় বলি, রাজুকের সাথে আমরা ফাইনালি একের পর এক আমরা কথা বলেছি। রাজুকের চেয়ারম্যান সাহেব তিনি ডেপুটি একজনকে নিযুক্ত করলেন, তিনি এখন উমরায় গেছেন এবং উমরায় যাওয়ার আগে তিনি আমার সঙ্গে কথা বলছেন। একজন মানুষ উমরায় যেতে পারে, কিন্তু একের পর এক কার্য দিবস নষ্ট করা, তিনি চলে গেছেন আরেকজনকে দায়িত্ব দিয়ে যাবেন। এই দায়িত্ব বোধ না দেওয়ার কারণে এবং না থাকার কারণে আমরা বারবার মনে করতেছি যে কোনো একটা ভাবে যদি আমাদেরকে ঘুরায় ফিরা জায়গা না দেন, এটা আপনারা মনে করেন। আল্লাহর কসম, মুহররম মাসের এই মুবারক সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই চেতনা আমরা আজকের আলোচনায় শুনলাম, ওই চেতনা ইমাম হোসেনের মহব্বতের উত্তরসূরিরা তারাও তাদের হক আদায় করতে জানে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে এখান থেকে আমরা পরিষ্কার ভাষায় বলি, এখানে চাইনা প্রজেক্টের যে ভাইরা আছেন, আপনারা আপনাদের জায়গায় চলে যান। করিম গ্রুপকেও পরিষ্কার ভাষায় বলি, আমরা কিন্তু আর সময় নিতে চাই না। মসজিদ একটা শান্তিপ্রিয় জায়গা, আমরা অনেক দিন সময় দেখেছি, আমরা আর সময় নিতে চাই না। ডিজিটাল সার্ভার দিয়ে আমরা আমাদের জায়গা মেপে দেখেছি, সেই সার্ভারের সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আসছে। আমরা জায়গা পাবো, এতে কোনো সন্দেহ নাই। যে জায়গা আমরা পাবো, 10 বছর তারা জুলুম করে রেখে দিয়েছে, এই জায়গা ইনশাআল্লাহ উদ্ধারের লক্ষ্যে আমরা যদি আপনাদেরকে সাথে রাখতে চাই, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা সর্বশেষ আর একটা সপ্তাহ অপেক্ষা করে, ইনশাআল্লাহ আর একটা সপ্তাহ অপেক্ষা করে আমরা ইনশাআল্লাহ আমাদের জায়গায় চলে যাব। আমরা আমাদের জায়গা বুঝে নিব, রাজুকের জায়গা বুঝে নিবে, কাগজপত্র অনুযায়ী আমরা আমাদের জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। পড়েন, দেখবেন যদি আপনারা সবাই সঙ্গে থাকেন, আল্লাহ তাআলার সহায়তা থাকে, মুহররমের এই মুবারক বরকতের সময়ে শাহরুল্লাহর ভিতরে আমরা আমাদের হক ফিরে পাবো, জায়গা ফিরে পাবো ইনশাআল্লাহ। পড়ি, এজন্য আপনাদের সবার দোয়া কামনা করছি। পাশাপাশি আমাদের যারা দেশে বন্ধু হিসেবে আসছে, আমাদের মেহমান যারা, সে ভাইদেরকে বলবো তারাও আমাদের এখানে জুমা পড়ে। করিম গ্রুপের লোকজন এখানে জুমা পড়েন। সবাইকে বলবো, ভাই আপনাদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, কিন্তু মসজিদের 1 ইঞ্চি জায়গা অবৈধ দখলদারের দখলদারিত্ব থাকবে, এটা ইমানদার মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য ইনশাআল্লাহ আপনারা দোয়ায় শামিল থাকবেন। যখন আপনাদেরকে ডাকা হবে, ইনশাআল্লাহ আপনারা নিজেরা নিজেদের সব শক্তি সামর্থ্য নিয়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সময়ের কথাগুলা আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন।